হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি ইংলিশ পেডাগজির উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস। যারা টেট পরীক্ষা দিচ্ছ, স্টেট টেট বা সিটেট, তাদের প্রত্যেকের জন্য ইংলিশ পেডাগজি একটা গুরুত্বপূর্ণ জায়গা। প্রতিটা সাবজেক্টেরই পেডাগজি ইম্পর্টেন্ট। আমি আলোচনা করব ইংলিশ পেডাগজি। না, এখানে কোনো ডেসক্রিপটিভ ওয়েতে বড় কোনো তাত্ত্বিক ক্লাস নয়। যে কোয়েশ্চেনগুলো বারবার পরীক্ষাতে আসে সেই রকম একটা সেট বানিয়েছি। টোটাল 40টা প্রশ্ন আছে। এটা খুব উপকারে লাগবে এবং তোমরা যে পরীক্ষায় দাও, স্টেট টেট দাও বা সিটেট দাও, এটা কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ফেস করবে। তো সেটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। আমি আলোচনা করে দেব, আমি বলে দেব কেন এটার উত্তর হচ্ছে। যে দেখো ওপরে কোয়েশ্চেনটা আছে, পাশে উত্তরটা না, আমি কোনো অপশন ওয়াইজ দিইনি। অপশনটা তো তোমার ওখানে এক্সামে থাকবে, বাট অরিজিনাল আনসারটা যদি জানা থাকে, যেমনই অপশন দেখ তোমার প্রবলেম হবে না। তো লেটস স্টার্ট। কি বলেছে? লিঙ্ক বিটুইন এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপ্রেশন, অভিজ্ঞতা আর প্রকাশ, এটাকে বলে ডিরেক্ট মেথড। আমি যেটা ভাবছি সঙ্গে সঙ্গে সেটা ভাষায় রূপান্তরিত হলো, সেটাকেই বলছে তোমার ডিরেক্ট মেথড। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এটা হয়। আমরা কি করি? আমরা বাঙালিরা সাধারণত যখন ইংলিশ বলি, আমরা এটাকে ভাবি বাংলায়, তারপর সেটাকে ট্রান্সলেট করি, তাই এটা সময় লাগে। বাট ইংলিশ মিডিয়াম স্কুল বা যেখানে ইংলিশ এটা বলছে, এই মেথডটা বলছে আপনি ইংলিশে ভাবুন, তারপর সেটা ইংলিশে ট্রান্সলেট, মানে ইংলিশেই তাহলে অটোমেটিক ডেলিভার হয়ে যাচ্ছে। তো এটা ডিরেক্ট মেথড। নেক্সট, ফ্যাটিক ফাংশন। ফ্যাটিক মানে হচ্ছে একই রকম সিমিলার সাউন্ড, ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব, বন্ড। ফ্যাটিক শব্দটার মানে হচ্ছে বন্ড। প্রশ্ন আসবে, হোয়াট ডাজ দ্য ফ্যাটিক ফাংশন মিনস? তখন তুমি লিখবে বন্ড এবং পিপল। এটা অন্যরকমও দিতে পারে অপশন, কিন্তু বন্ড এবং পিপল হচ্ছে এর আনসার। নেক্সট, হিউরিস্টিক ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ কি? হিউরিস্টিক শব্দটার মানে হচ্ছে ডিসকভার। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা কিউরিওসিটি রয়েছে, অজানাকে জানা, অদেখাকে দেখা। সেটাই হচ্ছে গিয়ে হিউরিস্টিক ফাংশন, ডিসকভার। এটা কিন্তু মাইকেল হ্যালিডে তার 7 ফাংশনে এই কথা বলে গেছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আছে। নেক্সট, কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ গিভস। একটা ভাষায় দখল থাকলে কি দেয়? সেটা কনফিডেন্স দেয়। এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। অনেকে বলে স্যাটিসফ্যাকশন, অনেকে বলে সিকিউরিটি, বাট এটা রাইট আনসার হচ্ছে কনফিডেন্স। মনে রাখবে, এটা আছে সিটেট, সেন্ট্রাল টেট পরীক্ষা এবং স্টেট টেটে বহুবার এসছে। নেক্সট, এসএসআর। এসএসআর স্ট্যান্ডস ফর, এসএসআর কথাটার মানে হচ্ছে সাইলেন্ট সাস্টেন্ড রিডিং। মানে হচ্ছে আমরা দেখবে কোনো একটা উপন্যাস পড়ি, না চিৎকার করে পড়ছি না, আস্তে আস্তে নিজের মানেটা বোঝার জন্য, এটাকে বলে সাইলেন্ট সাস্টেন্ড রিডিং। ফুল ফর্ম, অ্যাব্রিভিয়েশন আসতে পারে। নেক্সট, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ত্রিভাষা সূত্র কে দিয়েছে? কোঠারি, ডিএস কোঠারি। তার নেতৃত্বে একটা কোঠারি কমিশন হয়েছিল স্বাধীনতার পরে, শিক্ষা কমিশন। তো সেই কমিশন বলে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। মনে রাখবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ পেডাগজির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। নেক্সট, রোল অফ টিচার, শিক্ষকের ভূমিকা কি? আজকের যে ক্লাসরুম টিচিং, এখানে শিক্ষকের ভূমিকাটা কি? শিক্ষকের ভূমিকা হচ্ছে, শিক্ষক হচ্ছে ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর মানে সুযোগ বা সুবিধা যেগুলো আছে সেগুলো স্টুডেন্টের কাছে পৌঁছে দিচ্ছে, ফ্যাসিলিটেট করছে, নাথিং এলস। ফ্যাসিলিটেটর শব্দটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ফ্যাসিলিটেটর মানে যে সুযোগ সুবিধা দেয়। নেক্সট, ইংলিশ ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে ইংলিশের স্টেটাস কি? অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে, নো, ইংলিশ ইজ নট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। ইন ইন্ডিয়া দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ দেবনাগরী হরপে লেখা হিন্দি। ওকে, সো দিস ইজ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, 9 নম্বরের প্রশ্নে ইউনিট টেস্ট, ফরমেটিভ ইভালুয়েশন। ফরমেটিভ আর সামেটিভ দুটো জিনিস আছে। ফরমেটিভ মানে কি? যেটা কোর্সটা চলতে চলতে যে ধরনের মূল্যায়নটা নেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ছোটখাটো পরীক্ষা, সেটা দিয়ে আমি বুঝতে পারছি স্টুডেন্টটা কেমন উন্নতি হচ্ছে, এটা ফরমেটিভ। আর সামেটিভ মানে পুরো কোর্সটার শেষে, পুরো যে ক্লাস বা সিলেবাস তার কমপ্লিট হওয়ার পরে আমি একটা মূল্যায়ন করছি, সেটাকে বলে সামেটিভ। তো ইউনিট টেস্ট এটা মাঝে হয়, কোর্স চলাকালীন হয়, তাই এটা হচ্ছে ফরমেটিভ। বেসিক স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার মানে কি? একটা সেন্টেন্স, পৃথিবীতে যত বড়ই সেন্টেন্স হোক তার একটা স্ট্রাকচার থাকে, কাঠামো থাকে। সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আই ইট রাইস, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
রাইটিং নোটিস ইজ ইন প্যাসিভ ভয়েস। ইন রাইটিং নোটিস অফেন টাইম প্যাসিভ ভয়েস ইজ ইউজড। প্যাসিভ ভয়েসে আমরা জানি একটা অক্সিলারি থাকে, ভার্বের থার্ড ফর্ম থাকে, বাই অনেক ক্ষেত্রে নাও থাকে। তো অক্সিলারি প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা প্যাসিভের ফরম্যাট। এটা নোটিস রাইটিং এর ক্ষেত্রে হয়। অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, হয় না? তো এই ক্ষেত্রে এটা নোটিশের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হয়। ডিরেক্ট মেথড প্রহিবিটস। ডিরেক্ট মেথড, যেটা আমি প্রথমে বললাম এক্সপিরিয়েন্সের সাথে এক্সপ্রেশনের যে যোগাযোগ, এটা কি করে? প্রহিবিট করে কি? মাদার টাঙ্গের ব্যবহার, মাতৃভাষা না, এটা বলে ইংলিশ। যেহেতু আমাদের এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সো ইংলিশের কথা বলো। হোয়াট এভার ইউ আর থিঙ্কিং ডেলিভার ইন ইংলিশ, নো নিড টু ইউজ অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তুমি প্রশ্ন করবে, স্যার হাউ ইজ ইট পসিবল, কিভাবে এটা সম্ভব? ইফ আই নট থিঙ্ক ইন ইংলিশ, if I do not think in English, then how can I deliver it in English? বলছে প্লিজ ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ। তোমাকে ইংলিশে আগে ভাবো, তাহলেই হবে, বাংলায় ভাবতে হবে না। তো এটাই মাদার টাঙ্গের যে ইউজেজটা, এটা মিনিমাইজ করে দেয় ডিরেক্ট মেথড। আমরা এটা চিরাচরিত প্রশ্ন, প্রোডাক্টিভ স্কিল আর রিসেপটিভ স্কিল। রিসেপটিভ মানে যেটা নেয়, কি কি? আমরা যখন শুনি তখন আমরা কিছু অ্যাকসেপ্ট করি, যখন রিডিং করি সেটাও আমরা কিছু গ্রহণ করি, পড়ি যখন পড়ছি কিছু জানার জন্য পড়ছি। আর বলা দেওয়া প্রোডাক্টিভ, সেটা কি হয়? স্পিকিং, যখন বলছি, আমি এখন বলছি আমি কিছু জানাতে চাইছি, দ্যাটস কল প্রোডাক্টিভ। অ্যান্ড অলসো রাইটিং, আমি যখন লিখি সেটাও আমি কিছু জানাতে চাইছি। নেক্সট ডিডাকটিভ আর ইন্ডাকটিভ, খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে কমন প্লেস কোয়েশ্চেন, এগুলো বারবার পরীক্ষাতে আসে, জেনে যাওয়া ভালো, তাই আমি জানিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষাতেও আসে, বারবার আসে। তো ফার্স্ট রুল দেন এক্সাম্পল। প্রথমে রুল, ম্যান ইজ মোর্টাল, সো রাম উইল ডাই, সাম উইল ডাই। এটা হচ্ছে ডিডাকটিভ মেথড। প্রথমে আমি সূত্র বলে দিলাম, তারপরে উদাহরণ দিলাম। ইন্ডাকটিভ, সেটা হচ্ছে প্রথমে উদাহরণ। এটা অনেক বেশি ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে, এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, এটা বুঝতে সহযোগিতা করে, সাহায্য করে। আমি প্রথমে বললাম রাম মরেছে, শাম মরেছে। আমার বাড়ির পাশে সেই যে বৃদ্ধ মানুষটা ছিল, ও আগের বছর মারা গেছেন, আমি বলতে পারি। সো এটা আমরা বুঝলাম মানুষ মরণশীল। দেখো এটা বুঝতে অনেক বেশি সুবিধা হচ্ছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেটা আমাদের একটা বাস্তব জীবনের সাথে রিলেট করা, এটা অনেক সুবিধা হচ্ছে। তো এটা হচ্ছে ইন্ডাকটিভ। নেক্সট আমি চলে আসছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাউন্ড। ইংরাজিতে কতগুলো সাউন্ড আছে? 44, মনে রাখবে। 20 প্লাস 24, 20টা ভাওয়েল, 24টা কনসোনেন্ট, এটা হচ্ছে 44টা সাউন্ড। ল্যাটিন ওয়ার্ড লিঙ্গুয়া, এই যে ল্যাঙ্গুয়েজের লিঙ্গুয়া শব্দটার মানে হচ্ছে টাং, জিভ, জিহ্বা। লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, লার্নিং আর অ্যাকুইজিশন, এই দুটো কথা আমাদের প্রথম যখন আমরা এই ইংলিশ পেডাগজি নামক যে প্ল্যাটফর্মটা, এটাতে যখন পা দিই, প্রথম আমাদের ফুটস্টেপ রাখি, ইমিডিয়েট একটা ওয়ার্ড আমাদের কানে আসে, যেটা হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। লার্নিং হয় দ্বিতীয় ভাষা, একটা বিদেশি ভাষা, অন্য ভাষা, সেটা লার্নিং মানে শিখতে হয়। আর অ্যাকুইজিশন হয় মাতৃভাষা, যেটা আমরা শুনে শুনে বড় হয়েছি, চারপাশে সবাই বলছে, আমি নিজে বলছি, এইভাবে এটাকে অ্যাকুইজিশন। এটা চাপ নিয়ে শিখতে হয় না, এটা তুমি বলতে পারো এটা একটা সাবকনসিয়াস ওয়েতে আমাদের শিক্ষা হয়ে যায়। কিন্তু লার্নিং কিন্তু কনসিয়াস ওয়েতে। ইংলিশ এমনি যদি আমি চুপচাপ বসে থাকি, আই কান্ট লার্ন ইংলিশ, আই উইল হ্যাভ টু লার্ন ইট, আই উইল হ্যাভ টু ইউজ গ্রামার, আই উইল হ্যাভ টু গেট ট্রেনিং, অ্যান্ড অনলি দেন আই ক্যান লার্ন ইংলিশ। সো এটাই লার্নিং হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়, অ্যাকুইজিশন হয় মাদার টাং। নেক্সট মাইকেল হ্যালিডে 7 ফাংশন বলেছে, ইম্পর্টেন্ট। মাইকেল হ্যালিডে বলে একজন বিখ্যাত মানুষ, তিনি বলেছেন যে 7 ফাংশনস আর দেয়ার ফর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের 7টা ফাংশন আছে। নেক্সট ফোনিম। ফোনিম কি? খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পাঠ যেগুলো বারবার পরীক্ষাতে আসে। ফোনিম, মরফিম, সিনট্যাক্স, সেমান্টিক। ফোনিম মানে হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, স্মলেস্ট ইউনিট অফ, না এখানে কোনো মানে নাও থাকতে পারে। বিউটিফুল, এখানে আমি কিভাবে বলছি বিউটিফুল, এই যে বিউ, এটা ফোনিম। তাহলে স্যার মরফিম কি? স্মলেস্ট মিনিংফুল ইউনিট। বিউটি আর ফুল দুটো আছে। বিউটির একটা মানে আছে সৌন্দর্য, ফুল মানে পরিপূর্ণ, তাহলে এটা হচ্ছে মরফিম, যেখানে মিনিং থাকবে, ম মিলে যাচ্ছে, মিনিং মরফিম। আর ফোনিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। নেক্সট সিনট্যাক্স, খুব ইম্পর্টেন্ট। আত্মা, খাঁচা। আমি বলতে পারি এটা আমাদের শরীরের যেমন একটা স্কেলিটন আছে, কঙ্কাল আছে, একটা সেন্টেন্স বা একটা ল্যাঙ্গুয়েজের কঙ্কাল থাকে, যেটাকে বলা হয় স্ট্রাকচার বা সিনট্যাক্স।
স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, এই যে এসভিও একটু আগে বললাম। নেক্সট সেমান্টিক, সেমান্টিক শব্দটার মানে হচ্ছে মানে, একটা ওয়ার্ডের মিনিং, প্রতিটা জিনিস, এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ আ মিনিং। হোয়াট ইজ দ্য মিনিং? সেটাই হচ্ছে সেমান্টিক। এটিমোলজি, উৎপত্তি, উৎপত্তি, একটা ল্যাঙ্গুয়েজ, একটা ওয়ার্ড, তার শুরুটা কোথায়, হোয়াট ওয়াজ দ্য মিনিং অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড, মেবি ইট হ্যাজ বিন চেঞ্জড, এটা চেঞ্জ হয়ে গেছে, মানেটা চেঞ্জ হয়ে গেছে। এটিমোলজি কথাটার মানে উৎস, বলতে পারো ব্যুৎপত্তি, সোর্স অফ দ্য ওয়ার্ড। নেক্সট ট্রান্সফার অফ ট্রেনিং, এটা জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন কি প্রত্যেকেই জানো, স্টেজেস অফ লার্নিং। প্রথমে যেটা অ্যাকুইজিশন, তারপরে ফ্লুয়েন্সি, মেনটেনেন্স, জেনারেলাইজেশন, অ্যাডাপ্টেশন, এই যে পাঁচটা যে স্টেজ আছে, ট্রান্সফার অফ ট্রেনিং হয় জেনারেলাইজেশন। আমি সাইকেল চালাতে জানি, সেটা আমাকে মোটর বাইক চালাতে সাহায্য করছে, ওই শিক্ষাটা, এটা হচ্ছে ট্রান্সফার অফ ট্রেনিং। নেক্সট ক্লাসিক্যাল মেথড, জিটিএম কে বলে। জিটিএম মানে কি? গ্রামার ট্রান্সলেশন মেথড, যেটা আমরা করি whenever we hear any kind of language in Bengali, immediately we want to translate it and then deliver. Yeah, this is our process. So that's called GTM, grammar translation method. Next, দু টাইপের রিডিং আছে, ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ রিডিং কোনটা? যেটা খুব মন দিয়ে খুঁটিয়ে পড়া। এখন তোমরা যেটা পড়ছো, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, those who are preparing for the government job, they are reading the text and all the books in very detail, pros and con analysis are there. হ্যাঁ, এটা হচ্ছে ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ মানে মন ভালো লাগছে, আজকে আমি একটা উপন্যাস পড়লাম, আজকে দেবদাসটা পড়লাম, আজকে মহেশ গল্পটা পড়ে নিলাম, মন ভালো লাগছে। এটা এরকম নয় যে আমার মাথায় প্রেশার আছে, আমার কাছে কোয়েশ্চেন জিজ্ঞেস করাবে, এরকম নয়, নট ইন ডিটেল, এটা বলে এক্সটেন্সিভ। মনে রাখবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ভালো। ইফ এনি স্টুডেন্ট has the habit of reading newspaper or any kind of article, it will be very much helpful for him to learn that language. Yeah, so that's called extensive reading, not in detail. English teaching first, ইংরেজরা ভারতবর্ষে এসেছিল, বণিকের মানদণ্ড পরিণত হইল রাজদণ্ড রূপে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তো ব্যবসা করতে এসেছিল, আস্তে আস্তে তারাই এখানে শাসক হয়ে যায়। কলোনিয়ালাইজেশনের আমরা ফেজে দেখেছি সে কথা। তো সেই ক্ষেত্রে ইংলিশ টিচিংটা প্রথম আমাদের ভারতবর্ষে কার হাত দিয়ে এলো? ইংলিশ মিশনারিজ। মিশনারিজ তারা বিভিন্ন ধরনের ছোট ছোট স্কুল তৈরি করতে লাগলেন, মিশন, কনভেন্ট, এই রকমের। সেইভাবে ইংলিশ শিক্ষাটা শুরু হলো। লিঙ্গুয়া ফ্রান্সা, এটা ইংলিশকে বলে। লিঙ্গুয়া ফ্রান্সা ল্যাটিন ওয়ার্ড, এটার মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। কমন ল্যাঙ্গুয়েজ মনে থাকবে, লিঙ্গুয়া ফ্রান্সা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমি কয়েকটা এব্রিভিয়েশন দিয়েছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এনসিআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, খুব ইম্পর্টেন্ট, একটা আসবে, একটা থেকে দুটো সিটেট, স্টেটেট, যে কোনো পরীক্ষাতে আসবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর কি আছে? এনসিটি। এনসিটি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, এনসিটি। এনআইওএস, এনআইওএস বলে একটা নতুন ফর্ম এসছে, ফর্ম অফ ট্রেনিং, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, এটা আমরা প্রত্যেকেই জানি। এখন যে টেক্সট বুকগুলো চলছে, এটা এর গাইডলাইন মেনে, এনসিএফ এর গাইডলাইন মেনে। 8টি রাইট টু এডুকেশন, শিক্ষা প্রত্যেকের জন্মগত অধিকার, রাইট টু এডুকেশন, সেটা হচ্ছে 8টি। আইইপি এসেছিল সিটেট পরীক্ষায়, সিটেট পরীক্ষায় কয়েক বছর আগেই এসেছিল। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, প্রতিটি বাচ্চাকে ব্যক্তিগতভাবে গুরুত্ব দিতে হবে পড়ানোর মধ্য দিয়ে, যে পদ্ধতি বলে, যে সিস্টেম বলে, সেটাকে বলে আইপি। মোটিভেশন দু রকমের আছে, ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক মোটিভেশন আমরা যখন কোনো কাজ করি নিজেদের মন ভালো লাগার জন্য, হয় না? কেউ গান গায়, কেউ বই পড়ে, কেউ ছবি তোলে, নিজের মন ভালো লাগে, এইটা হচ্ছে ইন্ট্রিনজিক। আর এক্সট্রিনজিক কথাটার মানে কি? এক্সট্রিনজিক কথাটার মানে হচ্ছে যেটা আউটার পারপাস। আউটার পারপাস মানে বাইরের কোনো, বাইরে আমি একটা চাকরির জন্য, আমি চাকরির জন্য আজকে প্রিপারেশন নিচ্ছি, আজকে আমি ইংলিশ শিখছি, নাও আই এম লার্নিং হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অনলি ফর গেটিং আ জব ইন আউটসাইড, ইন দ্য ফরেন কান্ট্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রিনজিক মোটিভেশন, এক্সট্রিনজিক মোটিভেশন। তাহলে দু রকমের মোটিভেশন, একটা ইন্ট্রিনজিক, একটা এক্সট্রিনজিক। এই টোটাল পার্টে আমরা যেটা দেখালাম, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উপরে আলোচনা হলো। তোমরা ভিডিওটাকে আরো একবার প্রথম থেকে দেখে নিতে পারো, আমি কুইক ফেজে বলেছি,
বাট প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটা পুরোটা দেখে বারবার দেখে মনে রাখার চেষ্টা করো বা খাতায় লিখে নিতে পারো, এটা হেল্পফুল হবে। আর অবশ্যই আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, যাতে আমরা আরও বেশি ক্লাস এই ধরনের ক্লাস নিয়ে আসতে পারি, তার জন্য অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি ধরনের ক্লাস চাইছো, তোমাদের সাজেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই কমেন্ট বক্সে